লাখ লাখ টন ফসল সতেজ রাখতে লাতিন আমেরিকার দেশগুলোতে কৃষকরা বের করেছেন এক ভিন্নধর্মী কায়দা। স্থায়ী গুদাম নির্মাণের বিশাল খরচ আর ঝামেলার পথে না হেঁটে তারা ফসল সংরক্ষণের জায়গা হিসেবে আবাদি প্রান্তরকেই বেছে নিয়েছেন। কংক্রিটের ভবন তোলার বদলে খোলা মাঠেই তারা সারি সারি করে শুইয়ে রাখেন বিশেষ এক ধরনের পলিথিন ব্যাগ। প্রথম দেখায় বিশাল কোনো সুড়ঙ্গ মনে হলেও এগুলোর ভেতরেই ঠাসা থাকে বিপুল পরিমাণ ধান, গম, ভুট্টা বা সয়াবিনের মতো দানাদার ফসল। গুদাম নির্মাণের বিশাল খরচ বাঁচাতে লাতিন আমেরিকার কৃষকরা ব্যবহার করছেন আধুনিক সাইলো ব্যাগ। 3 স্তরের মজবুত ও ইউভিরোধী প্লাস্টিকে তৈরি এই ব্যাগগুলোর দাম মাত্র 70,000 থেকে 1 লক্ষ টাকা। বায়ুরোধী হওয়ায় এর ভেতরে অক্সিজেনের অভাবে প্রাকৃতিকভাবেই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যা বিষাক্ত রাসায়নিক ছাড়াই পোকা ও ফাঙ্গাস ধ্বংস করে ফসলকে 2 বছর পর্যন্ত সতেজ রাখতে পারে। আমাদের ভিডিওগুলো সৌদি আরব থেকে দেখছেন মনির হোসাইন, বগুড়া থেকে দেখছেন হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জুনায়েদ হাসান দেখছেন মাদারীপুর থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন জাকির মিয়া এবং মোহাম্মদ হাবিব দেখছেন কুয়েত থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। নমুনা সংরক্ষণের জন্য পাইপ ব্যবহার হলেও পরে তা বিশেষ টেপে সিল করা হয়। তবে এই পদ্ধতিতে ফসল ভরা ও বের করতে 20 থেকে 40 লক্ষ টাকা দামের শক্তিশালী মেশিনের প্রয়োজন হয়।